আজকে যাইতেছি হচ্ছে বানিয়াজুরি। জায়গাটাকে সম্ভবত ক্যানাল বলে আর কি। আগে ক্যানাল বলতো, এখন আমি আসলে ডিটেলস জানি না। আগে অনেকবার গেছি, তখন হচ্ছে মাটির রাস্তা ছিল। জায়গাটা হচ্ছে এমন যে মাঝখানে মেইন রোড থেকে হঠাৎ মাঝখান দিয়ে বামে একটা রাস্তা গেছে। খুবই সুন্দর একটা রাস্তা, দুই সাইডে গাছ। তাকে হচ্ছে মানুষ এমনি যেহেতু একটা ব্রিজ ছিল, কাজ চলতেছিল, এরকম কিছু একটা, মূলত ডিটেলস মনে নেই। তা এখন হচ্ছে সেখানে পাকা রাস্তা হয়েছে, সেটা আগেই দেখছি। পাকা রাস্তা হওয়ার পর যদিও ঢুকি নেই। তো লাস্ট কয়েকদিন ধরে দেখতেছি সেখানে হচ্ছে একটা রিসোর্ট হইতেছে, বা গাছের চারপাশে কিছু রেস্টুরেন্ট টাইপের কিছু একটা। ওইটা দেখার উদ্দেশ্যে আপাতত যাইতেছে, যে দেখি আসলে কি অবস্থা। মানিকগঞ্জ থেকে রওনা দিয়েছি বিকাল, এখন তরা ব্রিজের কাছাকাছি চলে আসছি। যেতে হলে মানিকগঞ্জ থেকে যেতে হলে তরা ব্রিজ পার হয়ে যেতে হয় বানিয়াজুরি। তরা ব্রিজের নিচে হচ্ছে কালীগঙ্গা নদী, যেটা মানিকগঞ্জের উপর দিয়ে গেছে। একসময় এখান দিয়ে ব্যবসা বাণিজ্য অনেক কিছু হইতো, এখন সব সৌদাগরের নৌকা যেত। এই হচ্ছে তরা ব্রিজ। তরা ব্রিজের নিচে হচ্ছে যেটা হচ্ছে কালীগঙ্গা নদী। এখন খাল হয়ে গেছে, এখন আর নদী নেই। একসময় বড় বড় বাণিজ্যিক নৌকা যেত। এটা হচ্ছে কুষ্টিয়া ও পাবনার দিক থেকে আসা যে ইসামতি নদী আছে, সেটা থেকে উৎপত্তি হয়ে মানিকগঞ্জ জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে আর কি। আর এটা হচ্ছে ঘিওর, সাটুরিয়া ও সদর উপজেলার উপর দিয়ে ধলেশ্বরীর সাথে যেটা মিশছে। অনেক বড় নদী, আগে অনেক স্রোত ছিল। আমরাও দেখছি ছোটবেলায়, মোটামুটি ভালোই বড় দেখছি। এখন কিছুই নেই, এখন এটা খাল বলা যায়। নদীর পরে পুরাটা এরকম গাছ ছিল। এই পুরো হাইওয়েতেই গাছ ছিল, দুই পাশে বিশাল বড় বড় গাছ ছিল। চারপাশে কোনো খোলা জায়গা দেখা যেত না। এখন যেমন তরা ব্রিজ থেকে মুন্নু মেডিকেলের যে বিল্ডিং, সেটা দেখা যায়। আগে কিচ্ছু দেখা যেত না, মানে এটা অসম্ভব ছিল। এখন বেউথা ব্রিজ থেকে তরা ব্রিজ দেখা যায়। আগে এগুলো কিছুই ছিল না। এখন রাস্তা হয়তো বড় হয়েছে, কিন্তু ওই সময়ের যে সৌন্দর্য, সেটা এখন নাই, পুরো ধ্বংস হয়ে গেছে। হয়তো বা গাছগুলো বাঁচাইলেও বাঁচানো যাইতো। এই বাম পাশে হচ্ছে মুন্নু ঢুকছে আর কি, মুন্নু সিটি বা মুন্নু মেডিকেল যেটাই বলে। আর সোজা হচ্ছে বানিয়াজুরি। বানিয়াজুরি থেকে তারপর হচ্ছে ক্যানাল। শুরুতে হচ্ছে ক্যানালে যাবো, এখানের অবস্থা বুঝে, এখানে যদি ভালো লাগে তো এখানে থাকবো, দেখবো টেকবো। আর যদি ভালো না লাগে তাহলে হয়তো ঘুরা জাবরার দিকে চলে যেতে পারি, কালীগঙ্গা নদীর পাড়ে। আর বিকালবেলা রাস্তাঘাট খুবই সুন্দর লাগে, এখন যেরকম সন্ধ্যার আগ দিয়া। এটা আমার কাছে, আগে বলতাম এটা গোল্ডেন আওয়ার বলতাম আর কি, স্বর্ণের সময়। এখন এই সময়টা খুবই সীমিত। এই রোড সেলফিগুলো যে আপনার চালায়, ঈদের টাইমে তো এদের অ্যাক্সিডেন্ট করার রেগুলার রুটিন হয়ে যায়। সামনে যে কোরবানির ঈদ আসতেছে, তখন প্রতি সপ্তাহে অন্তত একটা করে অ্যাক্সিডেন্ট করবে। বানিয়াজুরি বাজারে প্রায় চলে আসছি। সামনে হচ্ছে বানিয়াজুরি বাজার। বাম সাইডেও আছে, ডান সাইডেও আছে। ডান সাইডে হচ্ছে সামনে ইউটার নিয়ে আসতে হয়, আগে এরকম ছিল না। বানিয়াজুরি বাজার পার হয়েছি, কাছাকাছি চলে আসছি। খুব বেশি দূরে না, সময় বেশি লাগে না। ওই যে সামনে বাম পাশে যে গাছের যে সারি দেখা যেতেছে ধান ক্ষেতের পরে, ওই রাস্তাটাই। কিন্তু এই রাস্তাটা আসলে অনেক সুন্দর, ক্যামেরাতে কতটুকু বোঝা যেতেছে জানি না। বিকালবেলা অসাধারণ লাগে। পদ্মা সেতু হওয়ার আগে এই রাস্তায় প্রচুর গাড়ি ঘোড়া চলতো, প্রচুর চাপাচাপি চলতো, বাস চাপ দিয়ে নামাই দিত বাম সাইডে। এখন এগুলো কোনো কিছুই নেই, এখন শুধু সেলফি চলে, টুকটাক দু একটা পোস্ট চলে। এই যে বামে হচ্ছে রাস্তা। এই রাস্তাটা আগে মাটির ছিল আর কি, এখন পাকা হয়েছে। ব্যানার ব্যানার যন্ত্রণায় বা ভালোই মানুষজন আছে, আগে কোনো মানুষজন থাকতো না এখানে, ভূতের এলাকা ছিল। এটারই ক্যানাল বলে আর কি।
এমনি সুন্দর, যথেষ্ট সুন্দর। আগে মনে হয় একটু গাছপালা বেশি ছিল, এখন একটু কম। দেখি আমি আসলে মানে ছবিতেই দেখছি যে এখানে রিসোর্ট হইতেছে, রেস্টুরেন্ট আছে, এই সেই হাবি জাবি চক্কর চক্কর ব্লা ব্লা ব্লা। যাই দেখি আগে। ওরে বাবা, রাস্তার মাঝখানে বাইক বাঁকা করে রেখে ছবি তুলতেছে। ভালো। যদিও ফাঁকা রাখছে অল্প একটু। কেমন জানি খালি খালি লাগতেছে, আগে এমন খালি খালি ছিল না। ও এই যে বাম পাশে এটা, তা আমারই কিছু মনে হইতেছে না, জাস্ট সাজুগুজু করছে। খাবার দাবারের কন্ডিশন খুবই বাজে হওয়ার কথা, হয়তো চটপটি ফুচকা টুচকা বেচে। দোকানের ডেকোরেশন দেখে যেমন হইতেছে। আর এই হচ্ছে ডান পাশে রিসোর্ট, কাজ চলতেছে। যে সামনে থেকে ঘুরে আসি আগে। না, দাঁড়ানোর মতো না, পছন্দ হয় নাই। এত বাইক কেন? একটা জিনিস হয়ে সারতে পারেনি, মানুষজন ঘুরে গেছে এসে। সামনে একটা ব্রিজ আছে, কাজ চলতেছিল। ব্রিজটা মনে হয়ে গেছে, এটা দিয়ে সম্ভবত বাটাইমুড়ি বা বাজারের ওই সাইডে বা কোনো একটা রাস্তা দিয়ে বের হওয়া যায়। কত দূর কি অবস্থা জানি না। যাক, বৃষ্টি হয়েছে, ভালো হয়েছে। আর একদিন আসলে এদিক দিয়ে ঘুরে যাবো, ভিতরে যাওয়া দেখবো কি অবস্থা। আজকে সময় কম। দেখি দাঁড়াবো না, মনে হয় চলে যাবো। কারণ হচ্ছে যা অবস্থা দেখলাম, এখানে আসলে দাঁড়ানোর মতো পরিস্থিতি নাই। রিসোর্টের কাজও হয় নাকি হয় নাই, শেষ। তবে আশপাশের পরিবেশ সুন্দর, খালি মানুষ আর বাইক টাইক বেশি। রিসোর্টটা খারাপ না, দাম দস্তর কেমন হবে কে জানে। বেশি মানুষ হয়ে গেছে আর কি উদ্বোধনের আগে। এটা হচ্ছে গেট, বিজ্ঞপ্তি টানা রাখছে ভিতরে ঢোকা নিষেধ বা ছবি টবি তোলা নিষেধ। এই জন্য আমরা তুললাম না, চলে যেতেছে। এখন দাঁড়াই নেই, এখন হচ্ছে জাবরার উদ্দেশ্যে যাই। ওইখানে একটা চার দোকান আছে কালীগঙ্গা নদীর পাড়ে। শুরুতে অনেক ভালো ছিল, এখন কি অবস্থা জানি না, যাই দেখি। আর হয়তো এই নদীর পাড়ে কিছুক্ষণ বসবো, তারপর বাসার দিকে যাব। দেখি মেইন রোডে উঠি, মাঝখানে একটু কেটে দিই। এইখান থেকে হচ্ছে সেই একই রাস্তা বানিয়াজুরি পর্যন্ত। ওকে, বাকিটুকু দেখা হইতেছে বানিয়াজুরি রাস্তায় ঢোকার পরে, জাবরার রাস্তায়। তারপরের থেকে আবার বাকি ফুটেজ দেখাইতেছি। জাবরা বাজারে চলে আসছি, মাঝখানে যা ফুটেজ ছিল সব ফেলাই দিছি, অনেক লম্বা হয়ে যায় ভিডিও। এখান দিয়ে হচ্ছে যে ডান পাশে একটা রাস্তা আছে, রাস্তা বলতে বাজারের ভিতর দিয়েই এখানে চা খাইতে আসতাম আর কি। যাই দেখি কি অবস্থা। চার দোকানের ওখান থেকে নদীর পার, নদী দেখা যায়। আগে এমনি মাটি ছিল, এখন হচ্ছে বাধাই করছে। সুন্দর লাগার কথা, বিকালবেলা আসলে আসিনি, তাই বলতে পারতেছি না কি অবস্থা। এখান দিয়ে হচ্ছে ডান পাশ দিয়েও যাওয়া যায় মন্দিরের, বাম পাশ দিয়ে এই হচ্ছে নদী। এখন মোটামুটি শুকনোর সময়, জন্য নদীতে পানি কম, এমনি সময় অনেক বেশি পানি থাকে। চার দোকান বন্ধ, লোকজন দাঁড়ায় আছে। নিচে নেমে যাই। দাঁড়াচ্ছিলাম কতক্ষণ, তারপর ডিসিশন নিলাম যে বাইক নিচে নামে দিই। আসলে ক্যামেরায় বোঝা যেতেছে না, অনেক ঢালু। আবার বাইকের স্টার্ট গেছে অফ হয়ে। এখন দেখি এখানে কিছুক্ষণ দাঁড়ায় থেকে তারপর চলে যাব। সামনে ডানে যে বাইক একটা জায়গায় রাখতে হবে, তারপর কিছুক্ষণ হাওয়া বাতাস খাই, তারপর যাই।
নদী আমার সব সময়ই টানে, নদীর পার আমার খুবই পছন্দ, সব সময় পছন্দ, কখনোই অপছন্দ ছিল না। নদী, সমুদ্র, পানি সব, জাস্ট ভিউটা দেখেন কত সুন্দর। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। গুড নাইট।